হতদরিদ্র মাতা পিতা আব্দুল রহমান ও ফতেমা বেগমের ১.৫ বছরের সন্তান রুনা বেগম জন্মের পর থেকেই মাথায় জল জমে যেত। একসময় মাথা আরো বড় হয়ে যেতে থাকে। জিবি হাসপাতালের চিকিৎসকরা তাকে বাইরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। তার উন্নত চিকিৎসাতে প্রায় ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। দিনমজুর এই পরিবারটির সরকারি সাহায্যের মাধ্যমে চিকিৎসা করাতে চায়। ১.৫ বছরের শিশুকন্যা রুনাকে বাঁচাতে চায় তার হতদরিদ্র মাতা পিতা। এ সংগ্রামে কি টিকে থাকতে পারবে রুনা? তা এখন বহু মূল্যবান প্রশ্ন খুমলুং এলাকার জিরানিয়ায়। হতদরিদ্র মাতা পিতার ডাকে কেউ কি সাড়া দেবে? তারা কি উন্নত চিকিৎসা করিয়ে বাঁচাতে পারবে রুনাকে? সময় সব বলবে। জিরানিয়াখলার আব্দুল রহমান ও ফতেমা বেগমের ১.৫ বছরের সন্তান রুনা বেগম। জন্ম হয়েছিল আগরতলার বিএম হাসপাতালে। জন্মের পর থেকেই রুনার মাথায় জল জমে যেত। এক সময় মাথা আরো বড় হয়ে যাওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসকরা বাইরে গিয়ে উন্নত চিকিৎসারও পরামর্শ দেয়, কিন্তু প্রতিকূলতার কারণে সাধ্য ও সাধ্যের বাইরে হওয়ায় রুনার ঠিকানা জিরানিয়াখলার তাদের বাড়ি। তাকে উন্নত চিকিৎসা করাতে প্রায় ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। কোথায় পাবে সে টাকা? রুনা সারাদিন বিস্কুট ও মুড়ি খেয়ে থাকে। সে ভাত খেতে পারে না। ব্যালেন্সবিহীন মস্তিষ্ক নিয়ে সে বিছানায় শুয়ে থাকে। তার মাথাটি অনুমানিক ৫ কেজির উপরে হবে। মা বাবা ইট ভাট্টা শ্রমিক। আপনার স্বামী কি করে? নাতি কত টাকায়? হয়তো কোনো সময় ৫০০, কোনো সময় ৬০০, ৮০০, ৭০০ মতো। মানে আপনার সংসার চলতে খুব কষ্ট। কষ্ট কি, অনেক কষ্ট। চিকিৎসা করার মতো ক্ষমতা নেই। চিকিৎসা করার ক্ষমতা থাকলে ঠিক করাইলে ছোট সময় ডাক্তারে যে সময় করছে এই সময় করাইলে। এখন আপনার ওর দিকে তাকে থাকা অবস্থা ছাড়া আর কোনো উপায় নেই। আবেদন রেখেছেন যে টাকা ও চিকিৎসার ব্যবস্থা হলে রুনা স্বাভাবিকভাবে বেঁচে থাকত। দিনমজুর পরিবারের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, কিভাবে সম্ভব চিকিৎসা করানো? তারা সরকারি সাহায্যের মাধ্যমে চিকিৎসা করাতে চায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতিবেশী অনিল সরকারের ছেলে অভিজিৎ সরকারের দায়ের কোপে শ্বাসনালী কেটে যায় তপন চন্দ্র দাসের। তাকে জীবিতে নিয়ে যাওয়া হয়। অভিজিৎকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ। জানা যায় সে প্রায়ই নেশায় আসক্ত থাকত। প্রতিবেশীর ধারালো দায়ের কোপের আঘাতে শ্বাসনালী কেটে যায় এক যুবকের। ঘটনা আজ সকাল 10টায় সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়ার ১ নং ওয়ার্ডে। জানা যায় দায়ের কোপের আঘাতে শ্বাসনালী কেটে যায় তপন চন্দ্র দাসের। সে এখন জীবিতে চিকিৎসাধীন। অনিল সরকারের বাড়িতে একটি পাকা ঘর নির্মাণের কাজ চলছিল। তার ছেলে অকজিৎ সরকার কোনো একটি বিষয় নিয়ে বাবাকে দৌড়ে আসে দা দিয়ে কোপ দিতে। এ অবস্থায় তপনচন্দ্র দাস দৌড়ে এসে অনিল সরকারকে বাঁচাতে যায়। তখন অকজিৎ ক্ষেপে তপনচন্দ্র দাসকে কোপ দেয়। তাতে গুরুতর জখম হয় তপনচন্দ্র দাস। প্রথমে তাকে সোনামুড়া হাসপাতালে আনা হয়, পরে তাকে জীবিতে নিয়ে যাওয়া হয়। তারা বাপে ঘুরতে লাগিয়া আমার ছেলে বাধা দিছিল। বাধা দেওয়ানে আমার ছেলের সেদিন দিয়ে এই জায়গাটা আপনার ছেলেকে তখন দাস কে করতেছিল না অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার। বাবুর নাম অনিল সরকার। কি লেগে গেছিল তারা বাড়িতে? কাজ করে তারা বাড়িতে। কিসের কাজ? অকজিৎকে আটক করে সোনামুড়া থানার পুলিশ। অকজিৎ পেশায় গাড়ির চালক। সে প্রায়ই নেশায় আসক্ত থাকতো বলে জানা যায়। 10টার সময় ঠাকুরমুড়া 1 নম্বর ওয়ার্ডের অনিল সরকার বাড়িতে ওনার বিল্ডিং এর কাজ করার জন্য এলাকারই কয়েকজন রাজ যুগালী এবং যুগালী ওনারা যায়। সেখানে হঠাৎ অনিল সরকার এবং ওর ছেলে অভিজিৎ সরকার ওদের মধ্যে ওদের পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়।
ওই সময় অভিজিৎ সরকার এবং সুনীল সরকারের ঝগড়া থামানোর জন্য ওই এলাকারই রাজ্যকালী তপনচন্দ্র দাস উনি চেষ্টা করেন, কিন্তু হঠাৎ অভিজিৎ ঘর থেকে দাও এনে সুনীল সরকারের গলায় আঘাত করেন। উনি গুরুতর জখম হয় এবং বর্তমানে উনি জিবি হাসপাতালে। জহিরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। পরিবারের সবার জন্য নতুন বস্ত্র কিনতে কাঠ ফাটা রোদ উপেক্ষা করে পথে পথে হাঁটছেন অসংখ্য মানুষ। চৈত্রের শেষের দিকে বিক্রি বাড়ছে দোকানে দোকানে। আগরতলায় সেল চলছে ছোট থেকে বড় সব দোকানে। নতুন বছর শুরু হওয়ার আগে বাজারগুলোতে ঢল নামছে ক্রেতাদের। পরিবারের সবার জন্য নতুন বস্ত্র কিনতে কাঠ ফাটা রোদ উপেক্ষা করে পথে পথে হাঁটছেন অসংখ্য মানুষ। চৈত্রের শেষের দিকে বিক্রি বাড়ছে দোকানে দোকানে। আগরতলা সেল চলছে ছোট থেকে বড় সব দোকানেই। আগরতলা পৌর পরিষদের নিষেধের পরেও শহরের রাস্তা দখল করে বস্ত্র সহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে। বড় বড় দোকানের বাইরেও 20 থেকে 50% ছাড়ের ঘোষণা। এদিকে আগরতলা শিশু উদ্যানে 1 এপ্রিল থেকে চলছে চৈত্র সেল। সর্বত্র গ্রাহকদের ধরতে টানাটানি, ছাড়ের লোভ। তবে অনেকেই সস্তায় ভালো জিনিস কিনতে গিয়ে ঠকছেন। চৈত্রের ছাড়ে একবার কোনো বস্ত্র কিনলে তা আর ফেরত নিতে চাইছে না কোনো ব্যবসায়ীরা। শিশু উদ্যানের মেলায় শুরুর মন্দা কাটিয়ে উঠছেন ব্যবসায়ীরা। মেলা আর মাত্র একদিন, তাই এখন কেনাকাটা শেষ করে নিতে চাইছে অনেকেই। ভিড় বাড়ছে শিশু উদ্যানেও। মেলায় কি নেই? শাড়ি, প্যান্ট, জুতো থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী, দা, হাড়ি, খেলনা, আরো কত কি। গুরুতর জখম হয়। খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গরুকে কেন্দ্র করে বিএসএফ এবং এক পরিবারের সদস্যদের মধ্যে হামলা ও পাল্টা হামলায় 7 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জন মহিলাও রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত 9টা নাগাদ সোনামুড়ার এনসিনগর গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। জানা যায়, গতকাল রাত 9টা নাগাদ সোনামুড়ার এনসিনগর গ্রামের আব্দুল মন্নানের বাড়ির একটি গরু ছুটে সীমান্ত এলাকায় চলে যায়। বিষয়টি নজরে আসতেই আব্দুল মন্নানের মেয়ে রুকসানা বেগম গরুটি বাড়ি ফিরিয়ে আনতে গেলে টহলরত বিএসএফরা বাধা দেয়। এ ঘটনার খবর পেয়ে আব্দুল মন্নান, পারুল বেগম সহ কয়েকজন ঘটনাস্থলে ছুটে যায়। এরই মধ্যে কুরুবাড়ি বিওপি থেকে বিএসএফ জওয়ানরা ছুটে আসে। দুপক্ষের মধ্যে গরু নিয়ে কথা কাটাকাটি হয়। বিএসএফ এর দাবি গরুটি পাচারের, আব্দুল মন্নানের দাবি গরুটি তাদের। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। হামলা পাল্টা হামলা হয়। পারুল বেগম, রুকসানা বেগম, আব্দুল মান্নান সহ 7 জন আহত হন। ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ছুটে আসে। আহতদের সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমার নাম পারুলের দেশা। ফার্স্ট নম্বর সেন্টি মানে গরু ছুটে গেছে। ছুটে যাওয়ার পর একটা ছেলে গরুটা একদল বিয়ে ধরে নিতেছে। আমরা কইলাম গরুটা তো আমার ঘরের গরু। এটা কইতে মানে বাড়ির যে দুটা শুরু করছে, বাড়ির যে ফিটা শুরু করছে। এরপর আমরা গেছিলাম আর কি বেরিয়েতে আগাটার পরে আবার আউলা ফিটা শুরু করছে। বিয়ে দিলে হাসপাতালে দিচ্ছে। থানার পুলিশে যাই আপনারে। থানার পুলিশ উদ্ধার করে আনলে আপনারা বাড়ি এলে তো। থানার পুলিশের গাঁও মনে হয় বাড়ি খসা আপনারা যাই চাইয়েন। থানার পুলিশের গাঁও বাড়ি খসা ড্রাইভারটা শুধু আমরা ফেলছে, আপনার বিয়ে করে ফেলছে। হ্যাঁ কর্ণরামে বিয়ে সপ্তাহে আছে না, ওই দেখেন আমরা বাড়ি দিচ্ছে তো কি অবস্থা হয়েছে। কোন জায়গাতে এটা দিদি অসুরাটি দিয়ে ইন্ডা দিচ্ছে 20 বছর জনক আপনার আক্রমণ করছে। একটা অফিসার হচ্ছে তো আক্রমণ করছে। অফিসারটা পরে যে সান্ত্বনা দেয়, আগে কোনো সান্ত্বনা নাই। যখন আমার মহিলাটা যখন ঘুরতে ছিল শুরু করছে, আমার তলফেট সিরা যায়। এরপরে থানা আছে, পুরুষরা শুনে আছে, দোকান তুমি শুনছে, এমনি এমনি মহিলারা হামতাম করতে আছে। এখন পুরুষরা দমে রয়েছে। আমার নাম ফয়সাল মিয়া। আমি সিল্লানি, আমার গ্রামের নাম এনজিনগর। আমি সিল্লানি গেছি। এরপর আমি কিছু জানি না, পুলিশে আমার দইরা মাছে আমি মুড়ে তুলে গেছি, পাওয়ার ভিতরে মাছে। হানিফ ময়সানের রিপোর্ট, খবর ত্রিপুরা। সর্বশিক্ষা অভিযান প্রকল্পে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে মেলাঘর টাউন হলে হয় একদিনের ওয়ার্কশপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী।
বিদ্যালয় পরিচালন কমিটি ও ম্যাথ কমিটির সদস্যদের নিয়ে মেলাঘর টাউন হলে হয় একদিনের ওয়ার্কশপ। মূলত সর্বশিক্ষা অভিযান প্রকল্পে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে হয় এই ওয়ার্কশপটি। মেলাঘর ব্লক এলাকার সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের বিভিন্ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কিভাবে একটি বিদ্যালয় চলবে, কিভাবে বিভিন্ন কমিটিগুলো সহযোগিতা করবে তার বিস্তৃত আলোচনা হয় এই ওয়ার্কশপে। প্রধান অতিথি ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। কিছুদিন কোনো ছাত্র বিদ্যালয়ে না আসলে তার খোঁজ নিতে শিক্ষকদের পরামর্শ দেন। এই জায়গাটা কিন্তু চিন্তা করতে হবে। এই যে এলো না স্কুলের মধ্যে 4 দিনে 5 দিনে একবার, আবার সেখানে বলছে টিচারের, এই জায়গাটা কিন্তু আমাদের একটু ভাবতে হবে। স্কুলে কিছু ফার্নিচারের অভাব আছে, শিক্ষকরা এনকারেজ করে ছাত্রদের পাঠিয়ে দিল রাস্তার উপর। এটা কি নীতির মধ্যে পড়ে? একটা রাস্তার উপর হলে পরে রাস্তার গাড়ির মধ্যে যারা আছে, সেখানে বাচ্চা আছে, তুলে দিয়ে হাসপাতালে যাচ্ছে, কত কিছু আছে, এটা তো নীতির মধ্যে পড়ে না। এই বিষয়গুলি কিন্তু আমাদের চিন্তা করতে, যে বিষয়গুলি উঠে এসেছে নিশ্চয়ই। আরো বলেন প্রয়োজনীয় কিছু আসবাবপত্রের অভাব রয়েছে। আরো উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাস,